বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ জসিমউদ্দিন, জেএস ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজ, যাত্রাবাড়ি, শনিরহাট, আবিদিন ভবন, পরিচালক ও প্রতিষ্ঠাতা। তো আজকে তৃতীয় দিনের মতো আমি প্রথম দিন আমাদের 22 তারিখ, 23 তারিখ, আজকে 24 তারিখ, 3 দিন আমি আমার যতটুকু সাধ্য ছিল আমি এসে খাবার সংগ্রহ নিজের অর্থায়নে দিয়েছি। আজকে তৃতীয়তম দিনে আমাদের অনলাইন থেকে আমার ফেসবুকে দেখে একজন ভাই থেকে সৌদি আরব থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের মনির ভাই, সৌদি আরব শাখা, উনি আমাকে কিছু ডোনেশন করার কারণে আজকে আমিও দিয়েছি। এবং আমার ছাত্র মাইনুদ্দিন 10ম শ্রেণীর, ও নিজেও খাবার দিয়েছে আজকে। এবং আমার নিজেরও আর্থিক যতটুকু পেয়েছি দিয়েছি, দিয়ে আজকে আমি তৃতীয় দিনের মতো টিএসিতে এসে সরাসরি নিজের খাবারগুলো পৌঁছে দিচ্ছি। তো এখন আমার যারা অনলাইন বাকি যারা আছেন বা ভিডিওটা দেখবেন, আপনারা যতটুকু পারেন এসে দিয়ে যেতে পারেন, আমাদের স্কুলে দিতে পারেন, আমরা ওখান থেকে নিয়ে এসে টিএসসিতে দিয়ে যাব। এবং আমরা যার যতটুকু পারি সামর্থ্য আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যতটুকু যা পারি আমরা অবশ্যই দেবো। আমাদের হয় স্কুলে দিয়ে যাব, নতুবা আমাদের টিএসসিতে এসে দিয়ে গেলেও হবে। আসসালামু আলাইকুম। ভাই খাবারগুলো এদিকে নিয়ে আসেন, খাবারগুলো এদিকে নিয়ে আসেন। না, স্যালাইন শুধু এটাতে, আর বাকিগুলো সব আমাদের রয়েছে। খাবারগুলো সব আপনি মলেগুলো পরিষ্কার করে দিবেন না নাকি? মুড়ি প্যাকেটগুলো এদিকে একদম দিয়ে দেন। এটা তোমারটা। হ্যালো মুড়ি, আমাদের শনিরহাটে যত মুড়ির দোকানে যা ছিল গত 3 দিনে আমি সব ছাড়তে যাচ্ছি। মাথায় শনিরহাটের এই পাশ, গোবিন্দপুর ওই পাশে সব মুড়ি আমার কাছে, বিস্কুট সব আমার কাছে 3 দিনে সাফ। এখন যারা নিতেছে সবাই প্যাকেট করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ জসিমউদ্দিন বলতেছি, জেএস ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক। আমি যেমন 2024 সালের যোদ্ধা, ঠিক আমাদের যুদ্ধের কিছুদিন পরে বন্যা হয়, ঠিক 74 সালে, 71 সালের পরে, 74-এর পরও আমাদের বাংলাদেশে যখন এরকম বন্যা হয়েছিল, তখন আমাদের আরেকজন যোদ্ধা ছিল, এই যোদ্ধা, তিনি রুটি বানিয়েও কিন্তু সহযোগিতা করছে যারা বন্যা দুর্গত ছিল তাদের এই ঢাকা ইউনিভার্সিটি থেকেই। তো আমাদের সাথে আরও আছে যারা, আমি যেমন কখনো এরকমভাবে মাঠে এসে সহযোগিতার হাত কখনো বাড়িয়ে দিই নাই গত 16 বছরে। এখন আমি যেমন নিজের দেশ মনে করে এসেছি, ঠিক এই মুরব্বী ভাইও এসেছে, এই ভাইও এসেছে, উনিও 74 সালের যোদ্ধা, এখন 24 সালেরও যোদ্ধা, 71 সালেরও মুক্তিযোদ্ধা। তো 2 নম্বর সেক্টর। তো আমরা যেরকম নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসে এসেছি, ঠিক গত 15 বছর 16 বছর যেভাবে অনেকে অন্যায় অত্যাচার বা কোনো কিছু বলতে পারি নাই, আমরা এখন আবার আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক নিজেদের জন্য করতেছি। এটা হচ্ছে আমার দেশ, কারো একা বাবার দেশ না, কারো একা নিজের ব্যক্তিগত দেশ না। আমি মনে করি প্রত্যেকটা নাগরিক, আমরা এক একজন ব্যক্তি, এক একজন এমপি মন্ত্রী। আমি মনে করি ওরা শুধু কেবল আর আরেকটা জিনিস ইনফরমেশন যেটা দিচ্ছি সেটা হচ্ছে, বিভিন্ন দাবি দাবা নিয়ে অনেকে রাস্তায় নামতেছেন। ভাই, আগে বাংলাদেশের ইয়েদেরকে, যারা বন্যা দুর্গত আছে তাদেরকে সহযোগিতা করেন। দাবি দাওয়া আপনারা মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে আপনারা দিতে পারেন, রাস্তায় না নেমে। আর বন্যার্তদের আপনারা সহযোগিতা করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা এভাবে রাস্তায় নেমে জ্যাম তৈরি করে আমাদের গাড়িগুলো আসতে আমাদের কষ্ট হয়, আপনারা দাবি থাকলে আপনারা স্মারকলিপি দিয়ে যাবেন। আর ধন্যবাদ যারা সহযোগিতা করতেছেন, যারা অনলাইন যোদ্ধা আছেন, আপনাদের এলাকা ভিত্তিক এখন নেমেছে, যারা ছাত্র আছে, জনতা আছে, আপনারা তাদেরকেও সহযোগিতা করেন। আর টিএসসিতে না আসতে পারলো, এখন ইনশাল্লাহ মাশাআল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ উঠেছে গত 2 দিনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ জসিমউদ্দিন, জেএস ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজের পরিচালক ও প্রতিষ্ঠাতা। আমি এবং আমার যোদ্ধা যারা অনলাইনে আছেন আপনাদেরকে প্রচার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 24শে আগস্ট আমাদের প্রত্যেকটা টিসির ভিতরে যতগুলো রুম আছে সবগুলো কানায় কানায় খাদ্য পরিপূর্ণ। ইনশাল্লাহ বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধ আমাদের 5 তারিখের পরে দ্বিতীয় যুদ্ধ যেহেতু শুরু হয়েছে আমাদের, ইনশাল্লাহ আমরা ভারতের কাছে হার মানব না। আমরা প্রত্যেকটা যুদ্ধে জয়ী হব, দেখিয়ে দেবো স্বৈরাচারদেরকে যে আমরা কিভাবে ছাত্র জনতা এগিয়ে এসে আমরা কিভাবে মোকাবেলা করি। শুধু বন্যা না, এরপর তৃতীয়বার আবার যেটা দিবে ওটার জন্য আমরা প্রস্তুত। যেমন 5 তারিখে যদি স্বৈরাচার থাকতো তাহলে আমি নিজেও নামতাম না মাঠে। যেহেতু এই স্বৈরাচার থেকে মুক্তির জন্য আমি আমার নিজের অর্থায়ন সহ আমার ছাত্র এবং আমার কয়েকজন আছে ওরা সহযোগিতা করছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী যে যুদ্ধ ডাক আসবে আমি সহ আমার সকল অনলাইন যোদ্ধারা, আমার পরিচিত ভাই ব্রাদার, আপনারা সকলে একত্রিত হয়ে আমরা সহযোগিতা করে দেশের জন্য, এটা কোনো কারো একজনের দেশ না, এখন এটা হচ্ছে আমাদের দেশ। কিছুদিন আগেও কেউ একজন বলতো যে একজনের দেশ, এখন হচ্ছে আমাদের প্রত্যেকের দেশ। আমরা দেশকে ভালোবাসবো, দেশের জন্য সবাই এগিয়ে আসবো। আমি মনে করি এরকমভাবে প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা বাড়ি, যে আপনারা যে বাড়িতে আছেন মনে করেন ওটাই একটা রাষ্ট্র বা ওটাই একটা সংসদ ভবন, বা আপনারা প্রত্যেকজন ব্যক্তি একজন মন্ত্রী, ওই হিসাবে আমাদেরকে সবাইকে আসতে হবে। সরি।